প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রাইসা ফুডিজে। আজকে আমি দেশি মুরগি দিয়ে চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। একদম ঘরোয়া উপায়ে খুব সহজভাবে এই চিকেন রোস্টটা আমি বানিয়েছি আর সম্পূর্ণ নিজস্বভাবে। আশা করছি সম্পূর্ণ রেসিপিটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আর খুবই সহজ উপায়ে করেছি, হাতের কাছে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে। আমি প্রথমেই এখানে কিছু আস্ত মশলা নিয়েছি। শুকনা মশলাগুলো প্রথমে 3 টুকরো দারুচিনি, এরকম ছোট ছোট 3টা টুকরো নিয়েছি। খুব বেশি মশলা দিলে কিন্তু খাওয়া যায় না। আর এখানে আমি 3টা লবঙ্গ দিয়েছি। আর এখানে আমি 15 থেকে 20টা দিয়েছি গোলমরিচ। তবে আমি এখানে কালো গোলমরিচটা নিয়েছি। যদি কেউ চান সাদা গোলমরিচ কিংবা কালো গোলমরিচ যে কোনো দিয়ে কিন্তু রান্না করতে পারবেন। আর এখানে আমি জয়ত্রী নিয়েছি 1 টুকরো ছোট সাইজের। আর একটা জয়ফলের আমি 5 ভাগে 3 ভাগ নিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি, কারণ এই মশলাগুলো কিন্তু খুব বেশি দিলে রান্নার মানটা কিন্তু একেবারেই কমে যায়, তাই পরিমাণ মতোই ব্যবহার করতে হবে। এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি 7টা, আর 2টা দিয়েছি বড় এলাচ মানে কালো এলাচ। শুকনো মশলাগুলোকে আমি এখন টেলে নিচ্ছি। তবে এটাকে কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে একদম লো আঁচে রেখে টেলে নিতে হবে। প্রথমে এই প্যানটাকে ভালো মতো গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচটাকে লো আঁচে রেখে এই মশলাগুলোকে আস্তে আস্তে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। তারপরে এই মশলাগুলোকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। তবে এই যে মশলাটা আমি বানিয়েছি এটা কিন্তু 8 পিসের জন্য। আমি এখান থেকে অর্ধেকটা মশলা ব্যবহার করব, কারণ আমি 4 পিস রোস্ট বানাবো আর বাকি 4 পিস কিন্তু অন্য আরেক দিন বানাবো। তার জন্য মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এখানে মশলার পরিমাণটা হবে 2 টেবিল চামচ পরিমাণ, কিন্তু আমি এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব। এখানে আমি একটা বাটিতে টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি আমি কাজু বাদামের পেস্ট, এটা হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি। এই কাজু বাদামের পেস্টটা দিলে কিন্তু এই রোস্টটা মিষ্টি মিষ্টি হয়। এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আর হাফ চা চামচ হতে একটু বেশি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখানে রোস্ট বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ঝাল হবে না, বেশি একটু মিষ্টি হয় এই রেসিপিটা, তাই আমি খুব কম করে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছে এই যে তৈরি করে রাখা মশলাটা, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হতে একটু কম রসুন বাটা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট হাফ কাপ পরিমাণ। পেঁয়াজের পেস্টটা আছে কিন্তু 150 গ্রামের মতো। তারপরে আমি সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি দুধ নিয়েছি হাফ কেজি মতো, আর এই দুধটা দিয়ে আমি রান্নাটা করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি রোজ ওয়াটার এবং কেওড়া ওয়াটার নিয়েছি। এই দুইটা কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। এবার আমি এখানে দেশি মুরগি এই পায়ের রানটা থাকে, একটা মুরগিকে আমি কিন্তু 4টা করে নিয়েছি, 4 টুকরো। আর একটা মুরগির ওজন কিন্তু ছিল 950 গ্রাম। তারপরে এখন আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। তারপর এখানে বেশি করে লবণ দিয়ে দিতে হবে, কারণ লবণগুলো যাতে ভিতরে ঢোকে এই জন্য ভালোভাবে কিন্তু লবণটা দিতে হবে। অনেক লবণ কিন্তু নিচে থেকে যায়, সবগুলো তো মানে মাংসের গায়ে লাগবে না, যার জন্য বেশি করে লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি লবণটা মেখে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখন তেল গরম করে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে। আর 10 মিনিট পর এই চিকেনগুলোকে তেলের সাথে ভেজে নিচ্ছি। তবে লবণ মাখার পর খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না, বেশি সময় রাখলে কিন্তু একদম পানি ছেড়ে দিবে এই চিকেন থেকে, তখন কিন্তু এই লবণগুলো ভালোভাবে অ্যাডজাস্ট হবে না। আর এখন আমি এটাকে খুব বেশি সময় ভাজবো না, 3 থেকে 4 মিনিট পর্যন্ত
ভেজে নিচ্ছি। এক একটা দিক 3 থেকে 4 মিনিট করে ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি কিন্তু অন্য সাইডটাকেও ভেজে নিচ্ছি। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, খুব বেশি সময় ভাজলে কিন্তু এই চিকেনগুলো একদম ড্রাই হয়ে যাবে, উপরটা অনেক বেশি শুকনো শক্ত হয়ে যাবে, যার ফলে ভেতরে কিন্তু তেল মশলাগুলো ঢুকবে না। আমি অপর দিকটাকেও কিন্তু 3-4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। অপর সাইডটা ভেজে আমি এখন সবগুলো চিকেনকে তুলে নিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি 3টা তেজপাতাকে মধ্যে দিয়ে চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, 1টা দারুচিনি। তারপর এই শুকনো মশলাগুলোকে আমি তেলের সাথে 4-5 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবে এই পর্যায়ে কিন্তু এই মশলাগুলোকে পুড়িয়ে দেওয়া যাবে না। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো। আর এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরকমভাবে যখন পেঁয়াজটা একদম ভাজা হয়ে যাবে ব্রাউন কালার করে, হয়তো দেখে বুঝতে পারছেন, এরকম পর্যায়ে কিন্তু এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি। আর এই অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি পরিবেশনের সময় ব্যবহার করব। আর এই বাকি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু আমি এখন রান্নাটা করব। এখন আমি এই যে তৈরি করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু মশলাগুলোকে একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি অল্প একটু দিয়ে দিচ্ছি এই দুধটা দিয়েছি, কারণ আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই রোস্টের স্বাদটাই চলে যাবে। তারপরে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুটা সময় দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে কিন্তু ওপরে তেলগুলো উঠে আসছে, মশলা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে। আর বেশ ভালোভাবে আমি বেশ কিছুটা সময় দিয়ে কিন্তু এই মশলাটা কষিয়ে নিয়েছি এবং কালারটাও কিন্তু চমৎকার আছে। তারপরে আমি এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর রোস্টের ক্ষেত্রে অবশ্যই দেশি মুরগি দিয়ে কিন্তু বেশি ভালো হয়। রোস্টের মজাটাই হচ্ছে দেশি মুরগি দিয়ে, আর সেজন্য এখানে আমি দেশি মুরগিটাই দিয়েছি। যদি কেউ হাতের কাছে দেশি মুরগিটা না পান তাহলে কিন্তু ব্রয়লার দিয়েও করতে পারেন। তারপরে আমি মশলার সাথে এই চিকেনগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে কয়েক মিনিট পর পর নেড়ে চেড়ে দিয়েছিলাম এবং বেশ কিছুটা সময় দিয়ে আমি এটাকে কষিয়ে নেব, কারণ এখানে চিকেনগুলো থেকে কিন্তু একটু হলেও পানি ছাড়বে। আর এই পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু আপনার এই রোস্টটা দারুণ হবে। আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি এবং মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই বেশ কিছুটা সময় দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার সময় কিন্তু অর্ধেকটা সেদ্ধই হয়ে যাবে। যেহেতু দেশি মুরগি, এটা কিন্তু সেদ্ধ করতেও সময় লাগে। আর যতক্ষণ পর্যন্ত এই চিকেনের মধ্যে এতটুকুও পানি থাকবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। একদম এই পানিটা শুকিয়ে ফেলতে হবে। আমি এটাকে কাছাকাছি 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি দুধটা। এখানে আমি গরুর তরল দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। তারপরে সবগুলোকে ভালো করে এই চিকেনের গায়ে মেখে নিচ্ছি। এই যে গরুর তরল দুধটা দিয়েছি, এই দুধটা দিলে কিন্তু রোস্টের অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। এই দুধটা দিয়েই কিন্তু এই চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। একটা কাঁচামরিচের এই সামনেটা কিন্তু আমি চিড়ে একটু কেটে দিচ্ছি, যাতে কাঁচামরিচের মধ্যে থাকা ফ্লেভারটা খুব ভালোভাবে বের হতে পারে। এবার আমি 4টা রোস্টের জন্য এখানে 4 পিস কাঁচামরিচ অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল এবং কেওড়া জল 10 থেকে 12 ফোঁটার মতো। এটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না। তারপরে আমি সবগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই লো আঁচে রাখতে হবে। এখন আমি
একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি চুলার আঁচটাকে লো আঁচে রেখে 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এ পর্যায়ে হয়তো দেখতে পাচ্ছেন একদমই ঝোলের পরিমাণটা নেই, এটা কিন্তু আমি শুকিয়ে ফেলেছি। এখানে শুধুমাত্র চিকেনের গায়ে মশলাগুলো একদম লেগে লেগে আছে। এই শেষ পর্যায়ে এখানে আমি হাফ চা চামচ হতে একটু কম চিনি ব্যবহার করেছি। আর যেহেতু আমি কাজু বাদামের পেস্ট দিয়েছিলাম সেজন্য কিন্তু এটা অনেকটাই মিষ্টি হয়েছে। আর রোস্ট কিন্তু অবশ্যই মিষ্টিই হয়, এটা তো সবারই জানা কথা। এটা কিন্তু ঝাল ঝাল হয় না, তাই এটাকে আমি মিষ্টি করে বানিয়ে নিচ্ছি। তারপরে এই হাফ চামচের মতো একটু কম আমি চিনি অ্যাড করেছি। আর অরিজিনাল ফ্লেভার পাওয়ার জন্য কালারটাও কিন্তু চমৎকার হয়েছে, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। যদি আমার রেসিপিটি সম্পূর্ণ দেখে থাকেন আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কালার এবং সুগন্ধ সব কিছুই A to Z ঠিক আছে। আমি কিন্তু কোনো রোস্টের মশলা ব্যবহার করিনি, সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটি আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখালাম। আর যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এই রোস্টগুলো। আর যদি পরিবারের কাউকে একবার বানিয়ে দেন তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরি করার জন্য। অসাধারণ হয়েছে এই রেসিপিটি। আমি সবশেষে কিন্তু এই যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল এটা কিন্তু পরিবেশনের সময় আমি এটাকে দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগে, এটা দিলে আরও অনেক বেশি টেস্টি হয়, অরিজিনাল টেস্টটা পাওয়া যায় রোস্টের। তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।